দেখুন ধান ঝাড়া হচ্ছে, সব রেডি হচ্ছে। তোর নাম কি? কে রে এটা? তো কে হয়? খালার মেয়ে মানে তোর দিদির মেয়ে? নাম পিসি না মাসি? পিসির মেয়ে মানে তোর বোন হয়, তাই না? তাই ফাইনাল করতে নাকি? কি সুন্দর ধান। আচ্ছা আনন্দা, এটা কি হাইব্রিড লাগিয়েছে এবছর? দেখুন এটা হাইব্রিড ধান। হ্যাঁ তুমি তো মোটা মোটা ধানটা মোটা ধানটা। এটার নাম কি ধানটার? নাম হচ্ছে 802। 802। 802। দিদি এই যে উঠেছে, ঘুম ভেঙেছে। গুড মর্নিং। সকাল 7টার সময় শুয়েছো আবার? শরীর খারাপ? ভোর 4টে বেলা শুয়েছি আমি কালকে। এই দেখুন মোটর লাগানো হয়ে গেছে, এই যে মোটর লাগানো হয়েছে দেখুন। ওই দেখুন মেশিন বসানো আছে, ওটা ছেঁচা হচ্ছে। একদম ছোট ছোট কচি কচি, একদম কুচি কুচি হবে। শুকিয়ে গেলে দেখবেন কি সুন্দর নরম তুলতুলে তুলো। আমি বালিশ গদি বানিয়েছি, এবছরও বানাবো, এই অপেক্ষায় আছি কখন এটা পাকবে। পাকলে আমি এটাকে নিয়ে বালিশ বানাবো। যখন বালিশ বানাবো তখন আমি অবশ্যই দেখাবো, অবশ্যই এটাকে আমি দেখাবো। যদি এটা আপনাদের অনেক কাজ লাগবে, যদি এইগুলো কারো পাশাপাশি থাকে। এইগুলো কি গাছ আমি নামটাও জানি না বন্ধুরা, পাকামি তো বেশি মারি না আমি। যেগুলো জানি না পরিষ্কার বলে দিই যে আমি এই গাছটার নাম জানি না। তো কারো কাছে জেনে দেখি, যদি জানতে পারি জানাবো। দেখেছেন গাছগুলো দেখুন কত ফল ধরেছে এবছর। ভাবছি আমিও জানতাম না। আমার মেয়ে একদিন এগুলো নিয়ে গিয়ে কেটে কেটে খেলনা মানে রান্না করছে, মানে খেলনা বাটি খেলে তো। আজ 2 বছর আগেকার কথা, খেলনা বাটি খেলে। তখন আমি দেখলাম তুলোগুলো, আমি ফলো করলাম। আমি কোনো কাজ করছিলাম ওর পাশে বসে বসে, তাহলে এগুলো কী এরকম করে শুকিয়ে গেছে। মেয়ে কালকের খেলেছে, এগুলো শুকিয়ে গিয়ে এরকম উড়ে বেড়াচ্ছি। বাবা এটা তো তুলো, এটা তো বালিশ কাঁথা হবে। এমনি আমি বালিশ কাঁথা বানাই, কাপড় চুপড় টুকরো টাকরা করে, পুরাতন কাপড়গুলো টুকরো টুকরো করে বালিশ কাঁথা বানাই। মা এটা তো খুব সুন্দর, আমার ঘরের পাশে এত বছর ধরে হচ্ছে আর আমি জানতে পারলাম না। তো যাই, এখানে কেউ জানতো না, আমি সবাইকে জানিয়েছি। তাই সব কেটে কেটে নিয়ে যায়, কেউ ঘর করার জন্য নিয়ে যায়, কেউ কাঠে জ্বালানি করার জন্য নিয়ে যায়। দেখেছেন কত লম্বা লম্বা খড়ের ঘর, খড় আর লাগবে না। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখুন ভালো করে দেখবেন, বামুনি শাক ভর্তি। দেখুন ঘাসের ভিতর ভিতরে দেখুন ভর্তি, বামুনি শাক বলে। এই যে বামুনি শাক, এইটা না, এটাকে ইংলিশ ভাষায় বলে ব্রেনোলিয়া। এইটা আমি আমার ছেলেদেরকে মাঝে মধ্যে খাওয়াই। ব্রেনটে যাদের বুদ্ধি কম, প্রচণ্ড পরিমাণে কাজ করে, খাওয়াতে হয় বন্ধুরা। 1 দিন 2 দিন খাইয়ে ছেড়ে দিলে হবে না। সপ্তাহে অন্তত বেশি না 2 থেকে 3 দিন খাওয়ানো খুব ভালো। রস করে বেটে, প্রচণ্ড তেতো বাবা, নিম পাতার থেকেও তেতো। তার রস করে বেটে খাওয়াবেন, বা বেসন টেসন দিয়ে কুচি কুচি করে এটাকে বড়া করে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, যে যেমন খেতে চায় মোটামুটি খাওয়াতে পারলেই হলো। কিন্তু বেটে রস করে খাওয়ালে এটা সকালবেলা খালি পেটে খুব কাজে দেবে, প্রচণ্ড পরিমাণে কাজে দেবে। দেখেছেন এগুলো কি সুন্দর হয়েছে। পুরো আমার মাঠটায় কত রকমের শাক, কিন্তু আমি টাইম পাই না। আমার ভিডিওগুলো সব করা দেখবেন, আমি টাইম পাই না, কি করব বলুন। আমার তো ইচ্ছে হয়, আমি টাইম পাই না জানেন, আমি টাইম পাই না। নাহলে আমি সব কিছু দেখাতাম। এটাকে আমি বড়া করে আমি খাওয়াবো, কিন্তু কী করে খাওয়া যায় সেটা আমি হয়তো তুলে ধরতে পারবো না আজকে। আমার তো আজকে অনেক কাজ, আজকে আমি ওই সব দেখাতে যাব না। আমি এই মেশিন ছেঁচা হচ্ছে, ধান ঝাড়া হচ্ছে, এই জিনিসগুলো আমি আজকে ছেড়ে দিলাম। আপনারা দেখুন। এটাকে আমি বড়া করব, ছেড়েছি আমি। ওটা বেটে খাওয়াচ্ছিলাম, ওটা ছেড়েছি আমি। দেখবেন আমার ছেলে মেয়েকে কিছুতেই খেতে চায় না, চিনি দিয়ে আমি খাইয়েছি।
চিনি দেখুন অনেক আছে, আমি এগুলো এখন তুলবো সব। বন্ধুরা এটা আমি আমার ভাসুর এক্ষুনি আসবে, সরি আমার এটা আমি কিছুক্ষণ পরে আমি আবার ভিডিওটা চালু করলাম, অফ রেখেছিলাম। তো এটা আমার ভাসুর এক্ষুনি আমাকে ফোন করেছিল, তো আমার ভাসুর আসবে। আমার ভাসুরকে কদিন ধরে বলছি আমি দেব এই শাকটা, বামুনি শাকটা। তা ভাসুর বলছে ঠিক আছে তুমি তোলো, আমি এক্ষুনি যাচ্ছি। তো হাঁসের ডিম কটা পাঠাবো, আর কুচে মাছ আমি পুকুর থেকে ধরেছিলাম, ভিডিও ছেড়েছি দেখবেন। কুচে মাছ বড় বড় কুচে মাছ 3টে ধরেছিলাম। তো আমি তো এইসব মাছ টাছ খাই না, তো ওই মাছ আমি ফ্রিজে কেটে রেখে দিয়েছি। উনি কই মাছ জ্যান্ত মাছ নিয়ে গেছে, ডিম কটা নিয়ে গেছে আমার কালকে, আবার আজকের আসবে। আমি বলেছিলাম কুচে মাছগুলো উনি কাটতে পারে না, তো আমার টাইম ছিল না, উনি তাড়াহুড়ো করছিল। তো আমি বললাম কালকে আসুন, কেটে কুটে রাখা হবে। কে কেটেছে, কীভাবে কাটা হয়েছে সমস্ত ভিডিও আমি তুলে ধরেছি দেখবেন। কুচে মাছ কী সুন্দর ইজিভাবে কাটা যায়, আমার পাশের বাড়ি দিদি কেটে দেখিয়ে দিয়েছে। তা ওই কুচে মাছগুলো আমি এখন পাঠাবো। কটা হাঁসের ডিম দেব, ওনার মেয়ের পেটে বাচ্চা, এই মাসেই বাচ্চা হবে। তা খুব খুব ভালো মেয়ে, খুব ভালো ফ্যামিলি, আমাদের এত ভালোবাসে না, কি করে বোঝাবো, আমি বোঝাতেই পারছি না। ওরাই তো আমাদের এখন সাহারা, বিপদে আপদে সবসময় ওরাই ছুটে আসে আমাদের কাছে। ঠিক আছে, তা ওনাকে এই দেবো। কটা স্যাঁচে শাক তুলেছি, কলমি শাক স্যাঁচে শাক তুলেছি, বেগুন দিয়ে ভাজি করে ওনাদের বলেছি যে মেয়েকে খাওয়াবে, তোমরাও খাবে। আর এই শাক কটা দেবো, ওরা যদি বড়া ফড়া করে খাবে। ও তো বাজারে কিনে কিনে খায়, আর আমার এখানে সব তুলতে পারি না, অনেক সময় বলে আমাকে তুলতে পারি না। তো আজকের এই হোগলা দেখাতে দেখাতে আমি ভাবলাম এটাও তুলে ধরি। হোগলা বন দেখাতে দেখাতে ভাবলাম এটা খুব কার্যকারী জিনিস বন্ধুরা, আমি বোঝাতে পারছি না যে কি কাজে লাগাবো, কিভাবে কি করে কত রকমের আইটেমে এটাকে খাওয়ানো যায়। বাচ্চাদেরকে যদি খাওয়াতে পারেন, আপনারাও খাবেন, বড়রাও খাবেন, এ কৃমি মরবে, সুস্থ থাকবে শরীর। চামড়ায় চুলকানি হয় না, অনেকে দেখবে অ্যালার্জি হয়, এই হয়, এগুলো খেলে ভালো হয়ে যায় জানেন। এগুলো দেখুন কি সুন্দর ধান, দেখুন উফ, এই ধানটা আমার বাড়ির পাশেটা, এটা তাড়াতাড়ি যদি কাটতে পারে আমি বাঁচি, আমার হাঁসগুলোকে ছাড়তে পারবো। আর আমার অবস্থা দেখবেন, হাসবেন না কিন্তু, আমার অবস্থা আমি দেখাচ্ছি, একদম হাসবেন না। জানি না, সামনের দিকে ভিডিও করে নেই, দেখুন চোখে ঢুকে যাচ্ছে, চোখ জ্বালা করছে, চোখে ঢুকে যাচ্ছে আমার, চোখগুলো জ্বালা জ্বালা করছে, বুঝতে পারছেন। দেখুন কতটা কষ্ট করি আমি, দেখুন শুধু দেখেছেন। এই যে হোগলা বনে এসছি, অনেক কষ্ট করে ভিডিও করি গো বন্ধুরা, ছেলেটাকে ওখানে ফেলে দিয়ে এসছি এগুলো দেখানোর জন্য। হ্যাঁ, আমার দিদি বলছে তুই তুই সব সময় ভিডিও করছিস, হ্যাঁ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস, রান্না বান্না করছিস, এত খাবার দেখাচ্ছিস সবাইকে, কিন্তু নিজে খাচ্ছিস না। হ্যাঁ, অনেক কিছু বলছে দিদি আমার। যাই হোক, ওই সব কান দিচ্ছি না, আমি কি করব, আমি খাবো বন্ধুরা, আপনারাই আমাকে খাওয়াতে পারবেন। যেদিন আমার মনের বাসনা কামনা পূরণ হবে, আশা পূরণ করবে আমার দুতলার উপরে যে মা আছেন, জাগ্রত মা, আর আপনারা আমার ভগবান, আপনারাই আমার ভগবান। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, ঠিক আছে, করবেন গো বন্ধুরা, করবেন। সবার তো ভিডিও দেখেন, আমার ভিডিওটা দেখবেন। আমার ভিডিওটা আজ কত মাস ধরে করছি, কিছুতেই আমি লাইক কমেন্ট শেয়ার কিছুই পাচ্ছি না, জানি না কোথায় কি ফল্ট হয়ে রয়েছে, ছোটাছুটি করছি এইসব কাজবাজ। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, কত কষ্টের মধ্যে আমি এইগুলো তুলে ধরতে চাইছি। কেন, দুটো পয়সা আমিও চাই, আমার ঠোঙা বানানোতে কিছু টাকা হয় না, কালী মায়ের ভর হয়, ভক্তদের কাছে আমি কিচ্ছু নিই না। আপনারা আসবেন যখন বুঝতে পারবেন, কিচ্ছুই নিই না আমি, কি করব বলুন। আমি ওরাই মাকে ধূপ ধুনো এনে দেয়, কেউ শাড়ি এনে দেয়, জিনিসপত্রগুলো মায়ের বাসন থালা এনে দিয়েছে, কিন্তু আমি কিছু চাই না। আচ্ছা যাই হোক, অত কথা বাড়াবো না। এই দেখুন এইগুলোকে বলে স্যাঁচে শাক। হ্যাঁ, হয়তো আমার ভাষা উল্টো হতে পারে, আপনারা কি নামে ডাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন স্যাঁচে শাক, এই শাক, আর ভিতরে কলমি শাক আছে, পুরো মাঠ জুড়ে তো শাক টাক, কত রকমের শাক। হ্যাঁ, এই শাকগুলোকে আমি তুলেছি কালকের বিকেলবেলা, আমার ভাসুরের মেয়ে ভাসুর আসবে, পাঠাবো। হ্যাঁ, বেগুন দিয়ে ভাজি করে খাবে, খুব সুন্দর লাগে বেগুন দিয়ে, জানেন। এই শাকগুলো আপনারা যদি আপনাদের বাড়ির সামনে থাকে, বেগুন দিয়ে ভাজি করে একদম পুরো একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন বেশি করে, অর্ধেক থেতে রসুনগুলো দেবেন, কাঁচা লঙ্কাগুলো অর্ধেক থেতে দেবেন, পুরো মিহি করবেন না, তাহলে টেস্ট পাবেন না। আর কলমি শাকও কলমি শাক অনেক হয়েছে, এখন পোকা ধরে গেছে শাকগুলো। ওই স্যাঁচে শাকগুলো ওই ভেতর দিকে গেলে কচি পাওয়া যাবে, কলমি শাক ওই দিকে গেলে কচি পাওয়া যাবে। তা
তা যাই হোক, এই দেখুন মেশিন ধান ঝাড়া শুরু হয়ে গেছে। আর এদিকে আমার প্রায় জল শেষের দিকে, আর ঘন্টা 2-1 চললে মাছ ধরা শুরু হয়ে যাবে। এই মাছটা দেখাতে পারবো কিনা তাও জানি না, ভিডিও সবসময় বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতে চাচ্ছেন না বড় ভিডিও, তো কী করব আমি বুঝতে পারছি না। এই যে দেখুন ধান ঝাড়া হচ্ছে বন্ধু, এই ধানটা কি সুন্দর ধান পড়ছে দেখুন। এত আওয়াজ হচ্ছে কেন মেশিনটা? এ বাবা, মুখে ধান ঢুকে যাচ্ছে, ধান মুখে ঢুকে যাচ্ছে। দেখুন ধানটা মুখে ঢুকে গেছিলো, ধানটা আমি খেয়ে নিয়েছি। এই দেখুন আমার মুখে ঢুকে গেছিলো ছিটকে, আমি খেয়ে নিয়েছি। কোথায় গেছিলে কাকা, কোথায় গেছিলে? বাংলাদেশি তো গজে গেছে। কটা বিয়া হইল? 4টে হয়েছে। গ্রামে বিয়া করছি, গ্রামে হয় নাই। ওই তো ছেলে ধরে মারছে মাকে। আমার বিয়া করা কিছু পাগল হয়েছে, ছেলে ধরে মাকে মারছে। খাওয়াতে পাগলা ছোট, ওই তো ঘরে আছে সারাক্ষণটা গান শুনছে, কোনো কাজ করে না, বললে মাকে ধরে মারে। দেখুন মেয়েটা কি কিউট দেখতে, মা যেমন মেয়েগুলো সেরকম হয়েছে, তাই না? আর ছেলেটাও সেরকম হয়েছে, মানুষ করলে তবে তো ভালো হবে। এগুলো ঝাড়া হয়ে যাবে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে। হ্যাঁ খাবার দাবার বলতে জানি আমি, মদ ফদ সব খাই। কত ঘর দেখুন আমার বাড়ির সামনে হয়ে গেছে। এক সময় আমি এখানে একা থাকতাম, একা, কোনো ঘর ছিল না, এই জন্য আমার বাড়ির নাম ছিল পুরনো হাভেলি। এই দেখুন এই পুকুরটাকে ছেঁচা হয়ে গেছে, আর ওই পুকুরের জলটা এই পুকুরে ফেলা হচ্ছে। ঠিক আছে, জলটাও তো ফেলতে হবে কোথাও না কোথাও। আর এখন রোদের সময় হাঁসগুলো থাকবে কোথায়? আমার বাড়ির পাশে 3টে পুকুর, এই 3টে পুকুরে আমি হাঁসগুলোকে যেখানে পারবে, এত গরমে হাঁসগুলোকে জল না দিলে, পুকুর না থাকলে হাঁস কি বাঁচাতে পারবো? তাই ওই পুকুরের জল, এই পুকুরে আমাকে পাড়ার লোকরা খুব ভালোবাসে, তাই বলছে দিদি তুমি থাকো, তুমি ধরো মাছ ধরে খাও, আমাদের দুটো দিও। সব ঘরের কাজ বাজ করে নিয়েছি, এখন অনেক কাজ বাকি আছে। ওই পুকুরে সব হাঁসগুলো, এইখানে দেখুন একটা হাঁস, এখানে একটা, ওখানে একটা, তারপরে এটা হলো আমার ডোবা, ছোট্ট পুকুর, ছোট্ট ডোবা। এখানে হাঁসগুলোকে সব খাবার দিয়ে, এই দেখুন খাবার খাচ্ছে এখনও। সারাক্ষণটা এত খাবার দিতেই, সারাক্ষণটা দুপুর পর্যন্ত খেতে থাকবে, আবার সন্ধেবেলা খাবার দিয়ে দেবো। অনেক সময় মাঝরাতে আবার খাবার দিই, 3 টাইম দিই খাবার। এই দেখুন ধান লোকের চাষ হয়েছে, এখানেই রেখে দিয়েছি। এই আমার হাঁসের ঘর একটা, এটা কোনো দিন দেখাইনি যে হাঁসের ঘর, দেখুন এটা আমার হাঁসের ঘর। এর ভিতরে হাঁস থাকে, আগে অনেক হাঁস ছিল তো তখন রাখতাম, এখন তো অল্প হাঁস আছে, ঘরগুলো সব খালি পড়ে আছে। সব আমার বাচ্চা যখন হলো, ছোটো বাচ্চা যখন হওয়ার সময় হসপিটালে ছিলাম 5-6 দিন, তখন দাদাভাই পারেনি, তোমাদের দাদাভাই পারেনি। দেখুন হোগলা, দেখুন চারদিকে হোগলা, দেখেছেন? এই হোগলাতে তুলো ফলগুলো হচ্ছে, সবে পাকলেই আমি তুলো করব। সব তো আর কাটবো না, অল্প একটু নিয়ে আমার যেটুকু প্রয়োজন সেটুকু করবো, আর সব নষ্ট হয়ে যায়। আর এখানে কাঠে জালে তেমন কেউ রান্না করে না, দেখছেন হয়তো কাঠে জালে সেরকম কেউ রান্না করে না ভালো, সব এখন গ্যাস হয়ে গেছে, আঁচ হয়ে গেছে, কাঠ কিনে নিয়ে আসছে, অত পরিশ্রম কেউ করতে চায় না। তাই এই ধান চাষই করে না, মাঠ পড়েই থাকে, এই সিজনটাই করে, এই গরমের সিজনটায় দেখছেন না কত মাঠ পড়ে রয়েছে, এই কটা জমি চাষ হয়েছে, কেউ করে না, পড়ে থাকে সব জমি। আমি করেছি 3 বছর, 3 বিঘে, একবার করেছিলাম 3.5 বিঘে, একবার করেছিলাম 2.5 বিঘে জমি চাষ, ভালোই ধান করেছিলাম, প্রচণ্ড পরিশ্রম করেছি বন্ধুরা। আমার জীবনে সুখ বলতে আমি কি জিনিসটা এখনও পেলাম না। এই শনিবার মঙ্গলবার ভক্তরা আসে, কোনো দিন কারো কাছ থেকে কিচ্ছু চাইনি যে আমার এই দাও সেই দাও, এত লোকের কাজ হচ্ছে মাদলি দিলেও অল্প টাকা নিচ্ছি। বাচ্চা হওয়ার ওষুধ যাদেরকে বড়ি দিই, ধাত হয়, ধাতে
ওষুধ দিই ধাত ঠিক হয়ে যায়, সাদা সিরাপ যেটা বলে। তারপরে মেন্স যে ঋতুচক্র হয়, প্রচণ্ড শরীর যন্ত্রণা করে, পেট যন্ত্রণা করে, হ্যাঁ, মানে এমন মানে আছাড় মারে যন্ত্রণা চোটে, তাদের আমি ভালো করে দিই। ওইটা যার থাকে তাদের বাচ্চা হতে চায় না, অনেক দেরি হয়, তাই ওটাকে তাড়াতাড়ি ঠিক করতে হয়। তো সমস্ত কিছু ওষুধ দিই, কিন্তু আমার প্রাপ্য অল্প, আমি বেশি নিই না কারো কাছে। আমি বলি তোমাদের যদি ভালো হয়ে যায় তোমরা মাকে মনস্কামনা করে যাও, মানত করে যাও যে এই জিনিসটা মা আমি দেবো, আমার এটা ঠিক করে দাও মা। তা সবার ঠিক হয়ে যায়, কেউ আজ পর্যন্ত নিরাশ হয়ে ঘোরে নি, কারো কাছে শুনিনি আমি যে আমার এই কাজটা হয়নি। আপনারাও আসবেন, আমার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল দেখবেন, প্রত্যেকটাতে আমি নাম্বার ঠিকানা সব দিয়ে রেখেছি, দেখবেন, দেখে আর অ্যাড্রেস খুঁজে খুঁজে আসবেন। আসুন না একবার, এসে দেখে যান না। হ্যাঁ, সত্যি না মিথ্যা, একবার আসতে তো অসুবিধা নেই বন্ধুরা। আপনারা তো অনেক জায়গায় যাচ্ছেন, কত জায়গায় ভর হচ্ছে, কত জায়গায় কত কিছু হচ্ছে, অনেক জায়গায় যাচ্ছেন। এ বাবু, আমাদের ওখান থেকে জল নিয়ে নিবি যা। চলে, কিন্তু কলটায় জল ঢাললে তবে মানে মোটরটা, কলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, ওতে জল ঢেলে জল বেল করে মোটর চালাতে হয়। যাও তুমি ধানে জল, ও ধান ঝাড়ছে, ওরা পাড়ার লোক এসছে ধান ঝাড়ছে, জল চাইছে, তো এত কষ্ট করে জল নেবে, তো আমার মোটর চালিয়ে জল পাওয়া যাবে, তাই বললাম জল ওখান থেকে নিয়ে নাও। ওদেরকে প্রত্যেক বছর যারা ধান ঝাড়ে প্রত্যেকের আমি তিরফল দিই, লাইট, রাত্রেবেলা যারা অনেক ধান থাকে লাইট দিই, তার দিই, তারপরে রেখে দিয়ে চলে যায়, দেখি, আমি দেখাশোনা করি। আমাকে বলে বৌদি দেখবে, দাদা দেখবে, তোমাদের দাদাভাইকে বলে দিয়ে যায়, তা আমি বলি ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও। আমি দেখছি ওই কলটাতে জল ঢেলে কল লাগাতে গিয়ে পাগলির আমার কলের মুন্ডু নিয়ে লাগিয়েছিল, তারপর থেকে আমার কলের ডিস্টার্ব। জল ঢাল, হ্যাঁ জল উঠে, তুমি এক মগ যদি জল ঢেলে পাম্প করো তাহলে জলটা উঠবে। তা আমার মোটর আছে, কেন ওখানে কষ্ট করবে সে? এই তো আমি কলে না বলেছি তাকে, বলেছি ঘরে মোটরে লাগিয়ে জল নিয়ে নিবি, আমি এখান থেকে তো খাই জল। না এই তো কলটা খোলো, আমি এখান থেকে খাই, কল ফিট করে হয়ে যাবে। ফুটের পানি, আমার পানি খেয়ে তুমি দেখো না, আমরা এই পানি, হ্যাঁ ওইটা এখানে টেনেছি, ছাদে টেনেছি, একদম ভালো কল লাগিয়ে দিয়েছি, বুঝলে? কি করবো, কোথায় জল আনতে হবে? হ্যাঁ খেয়ে তুমি দেখো কি সুন্দর সবাই এসে খায়। আর একটু পরে গরম হয়ে যাবে, আর একটু পরে পুরো ট্যাঙ্কি ওই তো ফ্রিজে জল আছে, রেখে দিচ্ছি, তুমি নিয়ে যাবে। হ্যাঁ, ফ্রিজে যদি জল লাগে, আমি ফ্রিজে জল রেখেছি, আরও 2টো বোতল ঢুকিয়ে দেবো, বুঝছো? নিয়ে যাবে, এই এখনই তুমি ঠান্ডা পাবে, আর পরে পাবে না, পুরো যেন ফুটন্ত জল, বুঝেছো? এইটা যদি সপ্তাহে 2-3 দিন খাওয়ানো যায়, কষ্ট করতে হবে না, কষ্ট, হ্যাঁ ব্রেনের কাজ করবে, কৃমি মরবে, শরীরের কাজ করবে। খাওয়াই মাঝে মাঝে, ছোটোটাকেও খাওয়াই। বন্ধুরা, আমি আইসক্রিম বসিয়েছি, দেখুন আইসক্রিমগুলো ডান্ডা ঢুকাতে ভুলে গেছি তাড়াহুড়োর মধ্যে। এখানে দুধ দেওয়া আছে, দুধ আছে, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়েছি, জলজিরা দিয়েছি, শুধু জল আছে, বিরিয়ানিতে যে রং দেয় না, বিরিয়ানি রং করে কালার, সে কালারটা দিয়েছি, গরুর দুধ আছে কিন্তু, ঠিক আছে। আর দিয়েছি এলাচ, এই দেখুন এলাচ আছে, তারপরে হালকা নুন দিয়েছি, লেবু দিয়েছি, দিয়ে এটাকে ফ্রিজে বসিয়ে দেবো। বসিয়ে যখনই দেখবো হালকা টেনে নিচ্ছে 1 ঘন্টা পরে, তখনই কাঠিগুলোকে পুরো সোজা করে ঢুকিয়ে দেবো। এই দেখুন এই যে কাঠি রেখেছি, আমি ঘুগনি বিয়ে করতাম, কাঠি রেখেছি, তখন হালকা করে, যখন তখন মাঝামাঝি করে এই কাঠিগুলো ঢুকিয়ে দেবো। আর এই দেখুন কুচে মাছ, আমার ভাসুর এসে নিয়ে যাবে এক্ষুনি। আর এই দেখুন আমি একটাও মিথ্যা কথা বলছি না, এই দেখুন আমার ভাসুরের মেয়ের জন্য এই যে শাক বেঁধে রেখে দিয়েছি, কালকে করেছিলাম, এই শাকটা বেঁধে রেখে দিয়েছি আমি, এখানটায় শাক আছে, দেব। ডিম দেখুন কত ডিম দিচ্ছে, হ্যাঁ 4-5 দিন আগে ডিম আমি সব দিয়ে দিয়েছি আমার আত্মীয় স্বজনকে খাওয়ার জন্য। আবার এই দেখুন 6 দিনে 5 দিন, 5 6 4 5 5 দিনের ডিম, এটা 5 দিনের ডিম, এখন 7টা করে 8টা করে দিচ্ছে। এদিকে দেখুন ছোট্ট হাঁড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকের সোমবার, আমাদের নিরামিষ। আমরা তো এখন খাবো না যতক্ষণ না পুজো টুজো দিচ্ছি। তোমাদের দাদাভাই ঘরে আছে অলরেডি, ও স্নান করে তুলসী গাছে জল ঢেলে সব রেডি করে রেখেছে। আমার তো সমস্ত কাজ প্রায় শেষ হয়েই গেছে, সকালবেলা আমি সবসময় স্নান সেরে নিই। এই আলু সিদ্ধ ভাত আর মুগের ডাল করব, খাবারটা এই সামান্য খাবার তুলে ধরতে চাই না, আপনারা বুঝে নিন।
দেখেছেন ঘর দর চকচকে পরিষ্কার করে দিয়েছি সব। ছাদ তো বাসন থালা দেখুন মেজেছি, সমস্ত কিছু কাজ করে নিয়েছি। তোমাদের দাদাভাই কী করছে দেখি, চুপে চুপে যাব, জানতে পারবে না কিচ্ছু। কত কাঠ দেখেছেন, বস্তা করে ভর্তি করে একদম জমা করে রেখে দিয়েছি কাঠ। সেটাই তো বলছি। জয় মা তারা। দেখুন আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি কালকের রাত্রেবেলা, কালকের বেলপাতা গাছ থেকে তুলে রেখেছি, শুকিয়ে গেছে। দেখুন এগুলো যে কটা ভালো থাকে, আরও আমার ছাদ বাগানে অনেক ফুল হয়েছে, ওখান থেকেও তুলবো। আর এগুলো আমি বাইরে থেকে তুলে নিয়ে এসেছি। দেখুন কালকে রাত্রে কত ঠোঙা বানিয়েছি, দেখুন দেখেছেন, এখনও মোড়া পড়ে রয়েছে। এই দেখুন কত মুড়ে মুড়ে রেখেছি, দেখুন এগুলো সব আমি বানাবো। এই যে গেটিস তাপ্পি কেটে রেখে দিয়েছি, আরও কাটবো, ব্যাগের মধ্যে আরও রয়েছে। এই যে কাগজ বই খাতা সব নিয়ে এসেছি, তাপ্পি দেবো। আমার ওজনের ঠোঙা, কম দামে ঠোঙা দিই। এই সব মুড়ে টুড়ে সব রেখেছি, শুধু বানাবো, শুকাবো, গোছাবো, বিক্রি করবো। আর আমার কত ঠোঙা বানিয়েছি দেখুন। কালকে রাত্রে ভোর 4টের সময় শুয়েছি বন্ধুরা, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কেটে কেটে। আর দিকে দেখুন কত পেপার, এখন এগুলো শেষ করবো, বিক্রি করবো, আবার পেপার কিনে নিয়ে আসবো। আমার পুচকে পেয়ে দেখুন, দেখুন কি বদমাস হয়েছে, মুখে কি খেয়েছে, বিস্কুট ভর্তি। দেখি তো বাবা, দেখি শিবায়ং শিবায়ং দেখি আবার এটা হাতে পুচকে, আমার এটা পুচকে পুটুক, সারাক্ষণটা খালি গায়ে থাকে, প্রচণ্ড গরম, সারাক্ষণটা খালি গায়ে থাকবে। জামা পরালে জামা খালি কান্নাকাটি করবে, প্যান্ট পরালে টয়লেট করে ফেলবে, যাতে আমি তাড়াতাড়ি খুলে দিই। প্রচণ্ড গরমে সারাদিনে 3বার 4বার ঠান্ডা জলে চান করবে। মোটরের জল তো ট্যাঙ্কিতে এমনি গরম হয়ে যায়, আমাকে আর গরম করে চান করাতে হবে। মুখটা দেখুন কেমন করে রেখেছে, কাল ঠাকুরের মতন সারাক্ষণ জিভ বের করবে। কে হয়েছু পুচুক। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ করো তো, হরে কৃষ্ণ দেখিয়ে দাও তো একটুখানি, দেখবেন কৃষ্ণ তাই তাই করে। এখন মুড নেই ওর। আরে দাঁড়া, খাবে, ও খিদে পেয়েছে, খাওয়ানো হয়নি। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই তাই করো বাবা, করো। আমি খাবার আনবো, খাবার খাবে তো তুমি। হে দেখ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই দেখুন এটা আমার নিজের হাতে, আমার নিজের জামা কাপড় দিয়ে এটা তৈরি করা, নিজের জামা কাপড়, ওড়না ফোড়না দিয়ে, প্যান্ট ফ্যান, সুতির কাপড় দিয়ে এগুলো করলে বেশি দিন যাবে না। এগুলো আমার নিজের হাতে তৈরি করা, দেখেছেন কি সুন্দর। দেখুন এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন বারান্দায় আমি একটা করে ডিজাইনের আসন বানিয়ে রেখে দিয়েছি। ভালো করে দেখবেন, যখন ভিডিওগুলো করি আমি দেখতে পাবেন। ছোটো 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 বানানোর সময় তখন ইউটিউব করিনি, তাই আমি দেখাতে পারিনি। এটা একটা ডিজাইন, এটা এখানটায় থাকে। ভক্তরা অনেক ভিড় হয় তো, পা মুছে আমার মন্দিরে যায়। তো যাই হোক, একবার বলুন জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা সুন্দরী জয়, জয় শিব শ্যামা সুন্দরী জয়। প্রদীপ আমার 24 ঘন্টাই জ্বলছে এখন, আগে তাও বন্ধ রাখতাম, এখন তাও বন্ধ রাখি না। প্রত্যেক 24 ঘন্টাই আমরা প্রদীপ জ্বালিয়ে, যতক্ষণ না ওটা পরিষ্কার করছি ততক্ষণ ওটা জ্বলতেই থাকে 24 ঘন্টা। ভক্তরাই সব তেল দিয়ে যাচ্ছে, এসব জিনিসপত্র সব ভক্তরাই দিয়েছে। দেখুন বন্ধুরা, আমি জলটা খেয়েছি, আর ও দেখে কীরকম করছে আমার কাছে। দেখুন আসো দিচ্ছি, আসো আমার কাছে, আসো এদিকে আসো। আর লেগেছে গো, লেগেছে গো। দেখুন থুতু নিতে লেগে রক্ত বেরিয়ে গেল। জল খাবে কেমন করছে, জল দিচ্ছি, আমি জল দিচ্ছি। এখন আমার বড় ছেলে খিচুড়ি আনতে গেছিলো, খিচুড়ি নিয়ে আসছে, আর তার পিছনে পিছনে কালুটা কেমন ছুটে ছুটে আসছে। দেখুন গায়ে কিছুই রাখতে চাইছে না। তোমাদের দাদাভাই রেডি হয়েছে, কোথায় বেরোবে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। শিবায়ং এই তো শিবায়ং, দেখো আবা বাপ্পা, শিবায়ং বাপ্পা, দেখি মুখ দেখি বাপ্পা। স্নান করাতে হবে। ওর কোনো খেলনা বাটি, কেনা খেলনা লাগবে না, বাচ্চাদের যে খেলনা, ওর বোতল,
গ্লাস, হাতা, খুন্তি এইসব খেলনা দেখুন ছিপি লাগানোর চেষ্টা করছে, ওইগুলো সব দেখে দেখে শিখছে। বন্ধুরা, অবশেষে আমি আমার মায়ের কাছে চলে এলাম। দেখুন, যেহেতু দাদাভাই একটা ফোন এসছে, চলে গেছে দাদাভাই তুলসী গাছে জল ঢেলে। প্রদীপ তো আমার 24 ঘন্টায় জলে, প্রদীপ আমার লেবানো থাকে না, প্রদীপ 24 ঘন্টা জলে। ঠিক আছে, তো এখন আমি এই যে ঘর মুছছি, দেখুন আমি সব কিছু দেখাবো না আজকে, সামনের দিকে ভিডিওটা করেছি, যে বুঝতে পারছি না যে আপনারা দেখতে পাচ্ছেন কি না। আমার কাছে এখন কেউ নেই, মেয়ে গেছে, মেয়ে গরমে ছুটি পড়েছে, তাই মেয়ে গেছে এখন জেঠিমার বাড়িতে। আর এই ছোট ছেলে, বড় ছেলে আর দাদাভাইও নেই। এখন যেহেতু সোমবার, আমাকে পুজো দিতে হবে ভোলা মহেশ্বরের, তো দুধটা আজকেও পেলাম না। বুঝতেই পারছেন এখানে গরুর দুধ না হলে হবে না, তা দুধ পেলাম না। আমি ফুল টুল সব দেখেছেন, আকন্দ ফুল জোগাড় করে রেখে দিয়েছি। বেলপাতা, কালকে সোমবার বেলপাতা তুলতে নেই, তাই সোমবার আমার রোববার দিন আমার ছাদের উপরে বেলপাতা আমি তুলে রেখে দিয়েছি। আর সমস্ত কিছু রেডি করেছি। এখন এই মন্দিরটা আমি মুছবো, মুছে আর ঠাকুরের পুজো দেবো। আমার মা, এই যে আমার সোনা মা, আমার সোনা মাকে দেখুন, আমার সোনা মা, আমার শিব শ্যামা মা, মায়ের নাম হলো শিব শ্যামা মা, আমার সোনা মা। আর আমার দর্শক হলো এই যে আমার সাথ দেবে, ও খুব ঠাকুর ভক্ত, প্রচণ্ড ঠাকুর ভক্ত। প্রদীপে তেল শেষ হয়ে গেছে, প্রদীপে তেলটা একটু ঢেলে দিই। সারা রাত জ্বলেছে প্রদীপ, দেখুন চুঁয়ে চুঁয়ে কত তেল পড়েছে, দেখুন চুঁয়ে চুঁয়ে। দেখাতে পাচ্ছি কিনা জানি না, বুঝতে পারছি না, যে সামনের দিকে যেহেতু করেছি ভিডিওটা। এই যে তেল ঢেলে দিলাম, এই তেল আমার 24 ঘন্টা জলে। এই তেল যারা, এটা মন্ত্রভূত তেল, মায়ের মন্ত্রভূত তেল। এই তেল ভক্তরা যখন আসে, যার কান ব্যথা হয়ে থাকে, কান ভারী হয়ে থাকে, যন্ত্রণা করছে, পুজ বেরোচ্ছে বা ঠান্ডা সর্দি লাগলে, বড় বলো ছোটো বলো সবার এই তেল মাখিয়ে দিলে ম্যাজিকের মতন কাজ করে। তা যাই হোক, আমি মন্দিরটা মুছবো, মুছে একটা মালা যদি গাঁথতে পারি আছে গেঁথে নেবো, যেহেতু আমার আর হাতে এখন সময় নেই। পুজো তো আমার এখন 2 ঘন্টা লেগে যাবে মন্দিরে। এখানে বসো বাবা, যাবে না, এখানে বসো। 2 ঘন্টা। ওই যে ফুলগুলো শুকে যাচ্ছে প্রায়, ফলও নিয়ে আসা হয়েছে, ফুল নিয়ে আসা হয়েছে, বেলপাতা তুলে রাখা হয়েছে। ছাদ বাগানে কটা ফুল পাই দেখি। চুলটা প্রচণ্ড গরম, তাই তুলে রেখে দিয়েছি, চুলটা ভেজা, তুলে রেখে দিয়েছি। আমার মার কাছেই আমার এখন সব ঠাকুর দেবতাকে পুজো করতে করতে আমার অনেকক্ষণ লেগে যাবে। এত লং ভিডিও তো ধরা উচিত নেই। ওদিকে মাছ পুকুরে মেশিন চালিয়ে দিয়েছি, জল শেষ হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে দিয়ে গেছে যে তুমি একটুখানি নজর রাখবে, যেন মেশিন না পুড়ে যায়, বন্ধ না হয়ে যায়, নজর রাখবে। তাই আমি ওখানটায় নজর রাখতে হচ্ছে। তা পুজো টুজো দিয়ে মেশিনে মাছ ধরাটা আমি দেখাবো। হ্যাঁ, পুজোটা আর দেখালাম না। তো আপনারা সোমবার দিন আমরা আজকে নিরামিষ খাই। সোমবার দিন আজকের ভাত হয়েছে, আলু সেদ্ধ করেছি, উচ্ছে ভাজা করেছি, ওটাও দেখালাম না। আর বেগুন ভাজা করেছি, এখন দিনের বেলা খাবো। আর রাত্রেবেলা হয়তো রুটি আর আলু, কি করি জানি না, এখন কি করতে পারি রাত্রেবেলা। সোমবার দিন তো অনেক চাপ থাকে, সোমবার মঙ্গলবার আমার ভক্তরা আসে, ভক্তদের জন্য খাবার আমি নিজের হাতে বানাই, সবাই খেয়ে যায় আমার ঘর থেকে যা পারি। কখন খিচুড়ি, কখন লুচি, আলুর দম, পায়েস, কখন আবার রুটি, শুধু চা বানিয়ে দিই, কখন আবার শুধু আলু ভাতে ভাত, কিছু না কিছু করে রাখি ভক্তদের জন্য। ওই 2.5 কিলো 3 কিলো চাল বসালে সবার হয়ে যায়। এখন তো সেরকম ভক্ত হয় না, কখনো 30, কখনো 40, কখনো 50ও হয়ে যায়, আবার কখনো আর জন্য কিছু না কিছু হবে আমার ভক্ত ঘরের মধ্যে। ঠিক আছে, আসে সবার মনস্কামনা। আমার ইউটিউবগুলো দেখবেন, আমি অনেক ইউটিউব ছাড়তে পারছি না, একটু মোবাইলে ডিস্টার্ব করছে। হয়তো আজকে যেটা ছাড়বো তুলেছি আজকেরটা, এটা পারছি না, ওটা হয়তো কাল বা পরশু দিন ছাড়ছি, কালকেরটা আবার তারপরের দিন ছাড়ছি। এই হচ্ছে আমার যেদিনেরটা সেদিনেরটা আমি ছাড়তে পারছি না। আমার সারা রাজ্যের কাজ করেও আমি রাত 12টার পরে, রাত 1টা 2টোর সময় ইউটিউব ছাড়ি। আমি বলছি না, আমি ঘুমাই কখন আমি নিজে জানি না, ঠোঙাও বানাতে হয় না। দেখুন আমার পুচকেটা প্রচণ্ড দুষ্টুমি করছে, বালতিটা আমি ধরে রয়েছি, বালতিটা এদিকটা মোছা হয়ে গেছে, এদিকটা আমি মুছবো। মুছে তুলসী গাছে আমার 12টার আগে দাদাভাই জল ঢেলে চলে গেছে, আমিও জল ঢালবো, ছাদ বাগানে যাবো, ফুল তুলবো, তুলে পুজো টুজো দিয়ে এখন আমরা কিচ্ছু খাইনি, বিশ্বাস করুন। এই মায়ের দিব্যি খেয়ে বলছি। এখন কটা বাজে জানেন? প্রায় মনে হচ্ছে 12:30 1টা বেজে গেছে। এই 3টে 4টে 5টে বেজে যায়, পুজো দিয়ে তারপরে 2টো অন্ন গ্রহণ করি। অনেক সময় রুটি করে ফেলি, মুড়ি থাকে 2টো খেয়ে নিই, কিন্তু আজকে সেগুলোও করিনি, তাই খাওয়া হয়নি। কাজের চাপে এত ঘরের কাজবাজ করে টোরে, তারপরে দেখলেন তো, আমি তো সেগুলো তো দেখালাম না। কম কাজে কত কাপড় কেচেছি,
হ্যাঁ, প্রত্যেক দিন এই বাচ্চার এই মুতে দিচ্ছে, বাচ্চা জামা প্যান্ট এই যে পরিয়ে দিয়েছি, কান্নাকাটি করবে জামাটা দেখুন না, এই এক্ষুনি পরেছি, টয়লেট করে ফেলবে। এদিকে আসো, কিছু বলবে? বলো তো তুমি, এইদিকে তাকিয়ে বলো তো বাবা, এই তো এইদিকে তাকিয়ে বলো, হাই, তোমরা কেমন আছো? ভালো আছো? বলো দাও, ভালো আছো? সবাই ভালো থাকো। দাদা ভাই জেঠিমা কাকিমা মাসিমা পিসিমা মা বাবা কাকা মেসো বোন দিদি সবাই ভালো আছো? বল, আমার মা খুব কষ্ট করে ভিডিও করছে। আমার মার ভিডিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ওই দেখুন কাল ঠাকুর মতো জিভ বের করে, কাল ঠাকুর দেখে দেখে দিনে রাত পুজো টুজো করি তো। আর মা মোবাইলটা মারলে হবে, ওর ছবিটা দেখা যাচ্ছে তাই ওর ছবিটাকে ধরে ধরে মারতে যাচ্ছে বারবার। আমার ছেলে এমনি খুব শান্ত, পেট ভর্তি থাকলে আর শান্ত থাকে, ঘুম পেলে খিদে পেলে কাউকে চেনে না সে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি আজকের আর এইটা তুলে ধরলাম না, ঠিক আছে? ক্ষমা করবেন। পুজো তো সব সময় তো জানেন তো, পুজো একবার দেখালেই বুঝতে পারবেন কীরকম পুজো হয়। আমি কালী ঠাকুরের সব মন্ত্র জানি। হ্যাঁ, আমি দীক্ষা নিয়েছি, আমার কালী ঠাকুর অনেক সাধনা দিয়েছে, অনেক অনেক কাহিনী আছে, আমার ইউটিউবগুলো দেখবেন। যাই হোক, কথার বাড়ালাম না, মাছ ধরাটা একটু দেখাবো, ভিডিওটা তারপর ছাড়বো আমি, ঠিক আছে? রাখছি, এখন অফ করে রাখছি, পরেরটা তুলবো। তো বন্ধুরা, মন্দির টন্দির পরিষ্কার করার পর, বাসন মাজার পর, তারপর আমি ভিডিওটা আবার চালু করলাম। এই যে আকন্দ ফুলের মালা, এখন আমি ছাদ বাগানে যাব মালা তুলতে, ফুল তুলতে, দেখি কত ফুল পাওয়া যায়। তা চলুন, ছাদ বাগানে যাচ্ছি। তোমাদের দাদাভাই সমস্ত কিছু করে রেখে দেয়, পুজো দিয়ে ওর কখন পুজো দেওয়া হয়ে যায় সকাল থেকে, এমনিতেই সব করে নিয়েছে, শুধু মাকে প্রসাদটাই দেওয়া হয়নি, ফুলটা চড়ানো হয়নি, টিপটা পরানো হয়নি। তো দেখুন, আমি ছাদ বাগানে চলে এসেছি। এই দেখুন ফুল, জানি না দেখতে পাচ্ছেন কি না, আকন্দ ফুল তো অনেক আছে, তাও আকন্দ ফুল এই দেখুন, হ্যাঁ অনেক ফুল ধরেছে, আমি আর দেখালাম না। এখন রাখছি, পরে দেখা হচ্ছে। এখন 12:30 বাজে বন্ধুরা, 12:30 এখনও বাজেনি, 12:05 হয়েছে মনে হয়। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি আমিও কাজগুলো সেরে, ভোরবেলায় তো উঠি, অনেক ভোরবেলা উঠি আমি। দেখুন আমার গাছগুলো রোদে সব মরে যাচ্ছে, আর এই দেখুন এইখানে ফুল ফুটেছে, খরগোশগুলো সব ছাদে উঠে খেয়ে নিয়েছিল বলে উপরে তুলে রেখেছি। একটা পেলেও যথেষ্ট বাবার কাছে, অনেক ফুল তুলে নিয়ে। দেখুন এই যে বেল গাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে রোদের মধ্যে, দেখেছেন? খুব ঝিমিয়ে যাচ্ছে বন্ধুরা, কী বলবো। আমার ছোট ছেলে কান্নাকাটি করছে, দেখো। একা ছিলে তুমি, একা ছিলে, একা বসে আছো? ও দেখুন মুখে হাত ঢুকিয়ে লালাগুলো কেমন বের করছে। গান গাইছো? আসলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালাতে বলছে, তো তোমাদের দাদাভাই যখন থাকে, ওর বড় মোবাইলে তো গান সেটিং করে বক্সে চালানো হয়, তো আমার তো এমনি চিপে এইসব গান নেই, তা দাদাভাই তো নেই, তাই গানটা বন্ধ। সকাল থেকে গান চলেছে, আবার চলে আসবে, সন্ধ্যে থেকে গান আবার শুরু হবে। তো যাই হোক, মা অনেক কিছু করে ফেলেছি, এই যে এবার পুজো দেবো। এই দেখুন জোগাড় হয়ে গেল সমস্ত কিছু। মোবাইলটা যদি কোথাও রাখার জায়গা পেতাম আমি দেখাতাম। আমি ভিডিও করতে করতে আমি করতে পারি না, ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে পারি না। ঘর মুছতে, বাসন ধুতে ধুতে সারাক্ষণটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হচ্ছে। ওটাকে শেষ করতে পারলে মাছ ধরবো, মাছ ধরতে ধরতে করবো। ঠাকুরের পুজোর আরও অনেক জব আছে। তো যাই হোক, দেখি, আগে দেখতে থাকুন। দেখি বন্ধুরা এইভাবে দেখাতে পারি কি না, এইভাবে দেখানোর চেষ্টা করছি আমি। এই যে ঘি মাখাবো বাবাকে, গঙ্গা জল, ঘি আর হরিতকুটুকু দিয়ে, গঙ্গা জল, ঘি এইসব দিয়ে আমি বাবাকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম
জয় বাবা নন্দী মহারাজের জয়, জয় বাবা নন্দী মহারাজের জয়, জয় বাবা নন্দী মহারাজের জয়, জয় বাবা ত্রিশূলধারীর জয়, জয় বাবা ত্রিশূলধারীর জয়, জয় বাবা ত্রিশূলধারীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় মা কালী দেবীর জয়, জয় বাবা গণেশের জয়, জয় বাবা গণেশের জয়, জয় বাবা গণেশের জয়। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। আমার মাকে, সোনা মাকেও একটুখানি ঘি দিয়ে মাখিয়ে ভোলা বাবাকে দিলেও আমি মাকেও দিই, গণেশকেও ঘিটি মাখিয়ে দিই, নন্দী মহারাজকেও মাখিয়ে দিই, ত্রিশূলকেও মাখিয়ে দিই, মাখিয়ে একেবারে সবাইকে জল ঢেলে দিই। তাই এখন আমি টিপ পড়াবো। আমি অনেক কেটে কেটে করছি বন্ধুরা, আমি কেটে কেটে করছি। ভিডিও করলে মা বাবা ঠাকুর দেবতার প্রতি ভক্তি হয় না, তাই ভক্তি করে যেটা দিচ্ছি সেটা দেখাতে পারছি না। আর যেটা আমি দেখাতে চাইছি ভিডিওতে সেটা জাস্ট আপনাদের দেখাতে চাইছি যে আমি কি কি করলাম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয়মামৃতা। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং। জয় বর্ণালীর জয়, জয় বাবা গৌমিতায়ের জয়, জয় বাবা কৃষ্ণ রাধার জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা সরস্বতী দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়, বাবা শনিদেবের জয়, মা মনসা দেবীর জয়, মা বিপত্তারিণী দেবীর জয়, মা তুলসী দেবীর জয়, মা গঙ্গা দেবীর জয়, বাবা অগ্নিদেবের জয়, বাবা কার্তিকের জয়, জয় সব দেবতা দেবীর জয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দেখি বাবা টিপ টিপ করতে হবে তো। ওকে কোথাও থাকবে না, পুজোর সময় ও কোথাও থাকবে না, মন্দিরে ছুটে ছুটে আসবে, যদি কেউ কোলে নিয়ে রাখে তো কান্নাকাটি করবে। ও মন্দিরে এসে থাকবে, ঘন্টা বাজাবে, এবারে চুপচাপ থাকবে, ঘন্টা বাজাবে, ধূপকাঠি ধরাবে, সব কিছু ফলো করছে। শঙ্খ ধরে মুখের মধ্যে ফু দেওয়ার চেষ্টা করে সব সময়। ওম শান্তি, 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 ওম শান্তি। সব দেবতা দেবী শান্তি, সব দেবতা দেবী শান্তি। গঙ্গা জল, শান্তি জল সব দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা মহেশ্বর, সাক্ষাৎ গুরু পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি ভোলা
সাক্ষাৎ গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুমুক্ষীয়মামৃতাম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুমুক্ষীয়মামৃতাম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুমুক্ষীয়মামৃতাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতা ফুল দেওয়া হয়ে গেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় ভগবান দেবী। ওম কালী বদনং কালী, কালী কৈশনাশিনী, কৈলভারোহরা কালী, কালী কৈবলদায়িনী, কালী কালদমনি, কালী কাত্যায়িনী, দিগম্বর দুষ্টুহত্যা শ্মশানবাসিনী, অষ্টহাসি কোরিয়াসি ত্রিশূলধারিণী, চণ্ডমুণ্ডা বিভীষণ মহিষমর্দিনী, রক্তবীর্য সহারিণী, দুর্লভ দলনী, দেহি শক্তি দেহি ভক্তি শক্তিরূপিণী, জয় সর্বমঙ্গলা সিদ্ধপদায়িনী, নমস্তে কালিকা দেবী ভয়োদারিণী, জয় দেবী জগন্নাথ পুষ্পুদ্ধকালিনী, ব্রহ্মার্কা দেবী নারায়ণী নমস্তুতে, নমো নমো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সব দেবতা দেবী শান্তি শান্তি। সব দেবতা দেবীর উদ্দেশ্যে আমি ফুল দিলাম। সব দেবতা দেবীর উদ্দেশ্যে ফুল দিলাম। কালী মাকে বেলপাতা দিলাম, নারায়ণ ঠাকুরকে বেলপাতা দিলাম। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কি করছো তুমি? ওটা মুখে দেয় না, মুখে দেয় না, বাজে জিনিস। গোগো গোগো গোগো। তুমি এটা নাও, এটা নাও, এটা নাও, ঘন্টা ঘন্টা। আবার এদিকে আসো, এদিকে এসো বাবা, এদিকে এসো না। তুমি ভালো ছেলে না, গুড বয় না। সন্ধেবেলা ধুনো দেবো, এখন আর ধুনো বাবাকে দিচ্ছি না। ধুনো দিয়ে আর ধূপ জ্বালিয়ে বাবাকে সান্ত্বনা করব। সন্ধেবেলা বাবাকে আকন্দ ফুলের মালা ভালো করে গেঁথে, সন্ধেবেলা অনেক টাইম থাকবে, ভক্তি শ্রদ্ধার সাথে বাবাকে আমার দুই স্বামী স্ত্রী ডাকবো। কিন্তু সন্ধেবেলা ছবিটা আমি আর তুলে ধরবো না বন্ধুরা। দাদাভাই ভিডিও একদম পছন্দ করে না। ওর একটাই উদ্দেশ্য, যে একটাই কথা, যে কোনো ইউটিউব করে টাকা পাওয়া যায় না। ওকে আমি সেটা দেখাতে চাই আপনাদের সাহায্যে। আপনারাই আমার ভগবান, ঠিক আছে? কথায় আছে না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। মা বলেনি কখনো যে আমাকে তোরা শুধু ভক্তি শ্রদ্ধা কর, আমার তোদের অন্তরের মধ্যে, আত্মার মধ্যেই ভগবান আমি বসবাস করি। তোদের আত্মাকে তোরা ঠিক কর, সবাইকে আমার নাম ডাক করা, সবাই যেন ঘরে ঘরে আমার জপ করে, আমায় ডাকে। এখন সবাই ভক্তরা ভগবানদের ডাকতে সবাই ভুলে গেছে, তাই আমি এটা তুলে ধরেছি, সবাই যেন ডাকে। বন্ধুরা, আমি একটু ভক্তিভাবে পুজো দেবো, এখন স্কিপ করে দিচ্ছি। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, প্রায় 40 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো দেখুন, ভোলানাথকে আমি এই যে প্রসাদ সব দিয়ে দিয়েছি। ভোলানাথের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে রেখেছি। এই প্রদীপ তো সর্বদাই জ্বলছে, 24 ঘন্টা জলে। তো বৃহস্পতিবার, সোমবার, মঙ্গলবার, শনিবার আমি যে যার ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপটা ধরে রাখি। আর এই প্রদীপটা আমি শঙ্করধ্বনিতে ফার্স্ট হয়ে পেয়েছিলাম 39 সেকেন্ড।
বাজিয়েছিলাম শঙ্করধ্বনি 39 সেকেন্ড। তা ফার্স্ট হয়েছিলাম এই 39 সেকেন্ড, 42 না 41 সেকেন্ড বাজিয়েছি, 39 সেকেন্ড বাজিয়েছিলাম। তাই এটা পেয়েছি। এটা ওয়েট অনেক আছে এটাতে, এটা ওজন করেছিলাম, এটা প্রায় 200-200-র কাছাকাছি ওজন হয়ে রয়েছে। এটা এই যে প্রদীপটা আমি পেয়েছিলাম, এই প্রদীপটা, তো এইটা মায়ের একটা আশীর্বাদ। যাই হোক, আর এইগুলো সব ভক্তরাই দিয়েছে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এইসব অনেক তুলে ধরেছি, ভিডিওগুলো দেখবেন। তা এখন পুজো দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হয়ে গেছে আমার। আরও সারা দিন পড়ে রয়েছে, সন্ধে পড়ে রয়েছে, করব ঠাকুর দেবতার সব পুজো মন্ত্রপন্ত্র হয়ে গেছে। এদিকে বারবার আমার ফোন আসছে, ডাক আসছে যে তুমি বললে ইউটিউবে তুলবে মাছ ধরাটা, যদি তুলবে তো আসো, নাহলে আমরা মাছ ধরে নিচ্ছি। তো অটোমেটিক মাছ ধরা হয়ে গেছে, চলুন দেখা যাক। আর আমার ছোটো ছেলেকে দেখুন, শঙ্করধ্বনি ঘণ্টা সব বাজিয়ে বুঝিয়ে সমস্ত কিছু করে ভক্তি শ্রদ্ধার সাথে মা বাবাকে পুজো টুজো দিয়ে এখন আমি বেরোচ্ছি। প্রদীপটা একটু বাড়িয়ে দিই। মনে হচ্ছে ওখানে মাছ ধরা হয়ে গেছে, মানে হচ্ছে, মোটরটা বারবার বন্ধ করতে হচ্ছে। না, প্রসাদ খাবো, প্রসাদ খাবো, প্রসাদ খাবো। চলো 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 চলো, ওটো ওটো ওটো, কোলে আসো, কোলে। দেখি ওখানে কি অবস্থা। তোমাদের দাদা ভাই নেই বলেই আমার এতটা সমস্যা হয়ে গেছে। তা ওর তো কাজবাজ এমনি নেই, তো আজকে ফোন এসেছিলো, ওই জন্য গেছে। কোথায় গেছে ফোন করেছিলাম, বলছে তাড়াতাড়ি পুজো দাও, তাড়াতাড়ি পুজো দাও। বললাম না, উনি প্রচণ্ড ঠাকুরের ভক্ত। তো এই দেখুন ফুচকাগুলো দেখুন, রোড থেকে নিয়ে এসেছি, মনে করে ফুচকা ছিল কত। আরে দেখুন, দেখেছেন মাছ এগুলো অলরেডি। দিদি, বন্ধুরা সামনের দিকে ভিডিওটা করেছি, এরপর কেটে আবার পিছন দিকে করতে হবে। এই দেখুন অলরেডি মাছ অনেক ধরে। এবার পুকুরে গিয়ে দেখি কি অবস্থা। দেখেছেন, বারবার বলছি তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে এসো, মোবাইলটা আনো, তুমি বললে দেখাবে, আমরা ধরে নিচ্ছি। মোটরটা এখন বন্ধ রেখেছি। এই দেখুন, দেখুন ওটা আর ঘাঁটিও না, ওটা থিতিয়ে যাক জলটা, তারপরে মোটরটা আবার চালিয়ে দেবো। জলটা ছেঁচতে হবে না। ওই দেখো, ওইটা কি মাছ? ওইটা কি? ওইটা তোমার বাটির সামনে, ওই বাটির সামনে, দেওয়ালটার সামনে দেখো, ওটা কি? কুচে? ওই তো এদিকে আসো, এদিকে, এই তো, হ্যাঁ 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 হ্যাঁ। কি এটা বাবা, কীভাবে রয়েছে দেখুন বন্ধুরা। ওই চুনো চুনো যে কটা মাছ উপরে ছিল সব ধরা হয়ে গেছে। চুনো মতি মাছ, খলসে মাছ, আরও কী কী চুনো মাছগুলো উঠেছে জ্যান্ত। তো ওগুলো যে এখন যদি না বাছা যায় তো সব মরে যাবে। আমি তো আজকে নিরামিষ, কিন্তু কিছু করার নেই, মাছটা ধরতে হবে, ধরে বেছে বুঝে ফ্রিজে রাখবো, এগুলো আর তুলে ধরবো না। আর এখন এই গর্ত করে আর ওই জায়গাটায় এইটা যেরকম ছিল সেরকম বসিয়ে দেওয়া হবে। তোমাদের দাদাভাই এখন নেই, আসেনি, ও ফোন করেছিল। ওরকম হবে না, ও ভেসে উঠবে। ওই মুখটা জালে বাঁধা রয়েছে, তাহলে খুলে দিলে কী করে হবে? সব ইয়েগুলো টেনে নেবে। হ্যাঁ, খেতে গেলে মোটরটা চালাবো, জলটা খেতে যাক। আর এদিকে দেখুন এরা কত কষ্ট করে ধান ঝাড়ছে, দেখুন কত কষ্ট করে ধান ঝাড়ছে রোদের মধ্যে, কত কষ্ট করছে। মাছ কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা, তাও পাঁকটা তুলে তাহলে যদি খাওয়ার মাছ ওঠে। কি আশা ছিল, কি আশা এরা থেকে, আর কি আশা উপরওয়ালা আমার করে দিল। দুদিন ধরে জল ছেঁচে যদি নিজের মেশিন যদি না থাকতো, ভাড়া করে কি আর পোষাতো? এই দেখুন বন্ধুরা, এই একটা শাক তুলে ধরলাম। এই শাকটা দেখুন কি সুন্দর শাক, ভালো করে দেখুন, নজর করুন। এরও নাম জানি না, এটা কিন্তু খুব সুন্দর লাগে রান্না করলে, হালকা 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 একদম কষ্টে, খুব সুন্দর টেস্ট, প্রচণ্ড পরিমাণে টেস্ট। এইটা বাজারে বিক্রি হয়, কিন্তু আমাদের এখানে দেশে দেখুন মানুষ খেয়ে খেয়ে ঘৃণা ধরে গেছে, পড়ে থাকে। অনেক আছে চারদিকে, দেখবেন অনেক। এগুলো কখন বাজবো, আরও অনেক বেরোচ্ছে এগুলো। জ্যান্ত দেখুন, জ্যান্ত খুব সুন্দর। বালতিতেও ভর্তি।
আজকে একটু সন্ধ্যেবেলা ফুচকা খাওয়া হবে, যেহেতু নিরামিষ খাবার ভালো লাগছে না মুখটুক, ফুচকা খাওয়া হবে। সেদিন ফুচকা করে পাঠিয়েছিলাম, এইগুলো আবার রোদে এখনও কাঁচা কাঁচা রয়েছে, দেখুন ভালো করে মাঝখানে মাঝখানে কাঁচা রয়েছে, মাঝখানে মাঝখানে সব ভেজা ভেজা আছে। এগুলো রোদে রোদে দিতে যাব। তা আজকের 1 ঘন্টা রোদ দিলে 1-2 ঘন্টাই এনাফ, ঠিক আছে। আজকে ফুচকা বানাবো, সেটাও তুলে ধরতে পারবো কিনা আমি জানি না। এখন দুটো অন্ন গ্রহণ করি। ভগবান, 2টো বেজে গেল, 2টো কি, আড়াইটা বেজে গেছে। এই দেখুন বন্ধুরা, বিকেল 5:30 বাজে, বিকেল। কত চুনো মাছ দেখুন। এরকম 3-3বার চুনো মাছ ধরে ধরে আনা হলো। 3-3বার বেছে বেছে রেখেছি আমি সব কটা। অর্ধেক ভাজা হয়ে গেছে। আর ওই যে বালতিটা দেখছেন, বালতির মধ্যে কিছু মাছ ধরা হয়েছে। একটু একটু করে সব মাছগুলো তুলে নিচ্ছি। এই মাছগুলো কাঁচা। এই এত এরকম করে দিচ্ছ কেন? ভেসে উঠে বলছো? দেখো ভাঁসাগুলো তুলে দাও, যেগুলো ভেসে উঠছে এরকম তুলে নাও, বেছে বেছে এটা তুলে নাও। এরকম করে সারাদিন ওই পুজো দেওয়ার পর থেকে ওই করে বেড়াচ্ছি। 2টো ভাত খেয়ে তারপরে এই সারাদিন এই ধরে নিয়ে আসা হলো। আমার অবস্থাটা দেখুন, আমি পুরো কাদা হয়ে গেছি। দেখুন আমি কীরকম ভেসে রয়েছি দেখুন। এই বসে বসে মাছ ধরছি, মাছ বাছছি, মাছ ধরছি। একটা দিদি ধরেছিল, আর ওদিকে এই যে আমার লালু, আমার ছোট ছেলেকে এখানে উঠোনে বাইরে কোনো দিন বের করি না, এখন ছেড়ে রেখেছি, ওকে একটু নজর রাখতে হচ্ছে। আর যতটা পাচ্ছি বেছে নিচ্ছি, বাকি হাঁসগুলোকে খাইয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওদিকে মেশিন টেশিন সব তুলে নিল। দেখি ওই বালতিটা নিয়ে এসো তো, কটা মাছ ধরেছি পড়েছে দেখি, দেখাই। আমি কতগুলো মাছ হয়েছে একটু একটু করে সব তোলা হচ্ছে, ভাজা হচ্ছে। আমার তো নিরামিষ আজকে, তো ওই দিদিকে দিলাম। ওই দিদিকে যা মাছ দেওয়া সব পড়ে যাচ্ছে। বাবা, ওই দেখো ছিটকে ছিটকে সব পড়ে। বালতিটা খুলে রেখেছো কেন? বালতিটা খুলে পালাবে সব। ঢাকা দাও, ঢাকা দাও। এখানে মাছ আছে অনেকটা, মাছগুলো দেখাবো। এই 3 কিলো মতন মাছ উঠেছে, এর বেশি হয়নি। কত দূরে দেখুন, খেলতে খেলতে চলে গেছে। কি হলো, এদিকে চলে এসো। দেখুন কত নোংরা জায়গায় চলে গেছে। আর আমার এই যে চেলাটাকে দেখুন, ক্যাঁ ক্যাঁ করছে। এদিকে চলে এসো। পুকুরে মাছ ধরা এত সোজা না বন্ধুরা, সব উঠে পালিয়ে গেছে। ওদিকে আবার বাচ্চা, আমার বড় ছেলে মাছগুলো সব বের করে দিয়েছে, বাইরে লাফাচ্ছে, দেখেছেন তো। ওফ, ভাল লাগে না আর। এই দেখুন মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে বেরিয়ে গেছে। কি করে ধরবো আমি মাছগুলো? আরে বাবা, দেখে দেখুন আমার কুকুরগুলো কি করছে, সব ছোট পাড়াপাড়ি করছে। এক হাতে করছি বন্ধুরা, আপনাদের শুধু দেখানোর জন্য। দাদাভাই তো ওখানে ব্যস্ত, আর বড় ছেলে তো মেয়ে, ছোট ছেলেকে রেখেছে। পুকুর থেকে এগুলো উঠেছে, আর কিছু মাছ আমরা ভেজে নিয়েছি। ওগুলো মরে গেছিলো, এখানে থেকে আবার কিছু মরা বেরোচ্ছে। এগুলো ভেজে রাখবো, আর বাকিগুলো সব ছেড়ে রেখে দেবো জলের মধ্যে, গামলার মধ্যে। ওগুলো সব ধুয়ে ধায়ে জাগিয়ে জল দিয়ে রেখে দিলাম। সব জ্যান্ত আছে। ওই 4 কিলো খানিক হবে মাছ, আর 1 কিলো 1.5 কিলো মাছ তো ভেজে রাখা হয়েছে। এগুলো মরা মাছ, এগুলো ভেজে রেখে দেবো। আজকে সোমবার যেহেতু নিরামিষ, কালকে খাওয়া হবে।
তা আমার একটা দাদা আজকের আসবে এই মাছ, চুনো মাছ ভাজা খাওয়ার জন্য, ওনার জন্য ভেজে রেখে দিয়েছি। উনি কিছু খাবে, কিছু রেখে দেবো ভেজে। তো বন্ধুরা, অবশেষে অন্ধকার হয়ে গেছে, লাইটটা জ্বালাচ্ছি মোবাইল থেকে। দেখুন যে মাছগুলো বাছতে এতক্ষণ লাগলো, এখন এই মাছগুলো আমার এই যে কল থেকে ভালো করে ধুয়ে এবার একটা করে পিত্তি ছাড়িয়ে, আঁশগুলো ছাড়িয়ে এগুলো ধুয়ে আলাদা করে রেখে দেবো। আর এই মাছগুলো সব কেটে কুটে আলাদা করব। এগুলো জ্যান্ত কলসে মাছ, এগুলো জ্যান্ত আছে এখন, এগুলো কিন্তু মরে যাবে জলে, যতই তুমি জাগিয়ে রাখো না কেন এগুলো মরে যাবে। এগুলো কেটে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকেই ভেজে নেব। আর এদিকে কিছু মাছ গেঁড়ি রেখেছি, বড় বড়, হাঁস খাবে। এখানে অনেক মাছ আছে, পুরো ঠাসা রয়েছে, বড় শোল মাছ আছে, শোল মাছ, ছোটো শোল মাছ, বড় শোল মাছগুলো সব এখানে রেখেছি। এখানে অনেক মাছ আছে, তাও এখানেই 1.5 কিলো মাছ হবে। আর এই যে মাছ কটা কই মাছ উঠেছে, আর যেগুলো ভাজা হয়েছে আবার ওই দিদিকে দিয়ে দিয়েছি। দিদিও ধরে সে অনেক কিছু পরিশ্রম করেছে, দিদিকেও দিয়েছি কিলোখানেক। তা এবার বুঝে নিন কত মাছ আমার উঠেছে। হ্যাঁ, আর দেখবেন তোমাদের দাদা ভাই সন্ধে দিচ্ছে, আমার তো সন্ধে এখন যেতেই পারলাম না, আমাকে তো এগুলো রেডি করতে হবে, যেহেতু আমার পুরো সারা শরীর আঁশটে হয়ে গেছে। এগুলো কেটে কুটে স্নান করে তারপরে আমি মন্দিরে গিয়ে যাব ভেবেছিলাম। আজকের মাকে বাবাকে একটা ছোট বড় আখন্দমালা আর মাকে একটা বড় আখন্দমালা পরাবো। তো সে ফুল তুলেও তো আর দিতে পারলাম না মাকে বাবাকে। আমার মা জানে, বাবা জানেন যে মা খুব ব্যস্ত আছেন। তা তোমাদের দাদা ভাইয়ের তো কাজ হয় যখন তখন কাজে চলে যায়, এখন ছুটি ছাটা আছে, কাজ বাজ নেই বলে। তো উনিও ভাবলেন যে মাছগুলো, পুকুরগুলো পড়ে আছে, মাছগুলো ছেঁচে তুলে নিই, আর কখন টাইম পাবো না পাবো। তো যাই হোক, সারাদিন এই মাছ করেই দিন কেটে গেল। আর এই দেখুন ঘন্টার আওয়াজ পাচ্ছেন। আমি এখন ভিডিওটা অফ করে রাখবো, তোমাদের দাদাভাই দেখতে পেলেই আমার খুব বকাঝকা করবে যে মাছ বাছতে বাছতেও ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, তা আমি চাই না, ওনার চোখের আড়ালেই আমি সমস্ত কিছু করার চেষ্টা করি, তাও মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছি, উনি পছন্দ করেন না এইসব। তা যাই হোক, দাদাভাই যদি আমাকে হেল্প করতো তাহলে এই ভিডিও ভালো সুন্দর করে দেখাতে পারতাম। উনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র চালিয়ে দিয়েছে, আর আমি দরজাটা এখানে বন্ধ করে রেখে দিয়েছি। ও বুঝতে পারবে না, কিন্তু কথা বলে বুঝতে পারবে। দেখেছেন কত ভক্তি। যেহেতু সোমবার আজকের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আমি তো মাছ করতে করতে অনেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র করে নেব আরও। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্তিয়মানিতম। ওম ব্রহ্মণং যজামহে সুগন্ধিম। প্রত্যেকটা ঘরে আমরা একটা করে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যাই, নিজের ঘরগুলোতে প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে ধূপকাঠি, এ কোণা সে কোণা অন্ধকার সব। দেখি কি করছে, ধূপকাঠি লাগাই। ছাদে উঠে গেছে, আমাদের দাদাভাই ছাদে চলে গেছে। এই দেখুন প্রত্যেকটা ঘরে, বললাম না ধূপকাঠি লাগিয়ে দিয়ে যায়, প্রত্যেকটা ঘরে তো ধূপকাঠি দিয়ে ওই ঘরগুলোতে দিয়ে চলে গেছে। আমি আর দেখাতে যাব না, ছাদেও যাব না। আপনারা বুঝতেই পারছেন যে সন্ধে দেওয়া হচ্ছে। বাবু দরজাটা লাগিয়ে দাও, সন্ধেবেলা দক্ষিণ দিকে দরজা খুলে রাখতে নেই, দরজা লাগিয়ে দাও। আমি এবার নিশ্চিন্তে এখানে এগুলো বাছাবাছি করে কাটাকাটি করে পরিষ্কার করে ভেজে তুলে রাখবো। তো ভিডিওটা এখানেই একদম, এবার কিন্তু ডাইরেক্ট ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। এই কাটাকাটি করতে গেলে, ভিডিও দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই অলরেডি 6টা 5 বেজে গেছে। আর এই কাটতে কাটতে আমি একটু মা বাবাকে ভক্তি করে এখান থেকে কাটতে কাটতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র করতে পারবো।
আর আপনারাও উঠতে বসতে হাঁটতে চলতে সব সময় ঠাকুরের জপ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, বাধা নিষেধ নেই। আর সারাদিন যতই জপ টপ করুন না কেন, চেষ্টা করবেন যে কাজ বাজ সব সেরে বা কাজের মাধ্যমে ফাঁকা যা টাইম বের করে মন্দিরে, যে যার মন্দির, প্রত্যেক ঘরে হিন্দু বাড়িতেই মন্দির থাকে, মন্দির মানে ঘরে ঠাকুর থাকে, ঠিক আছে? তো সেই ঠাকুরকে অন্তত ঘরে গিয়ে ওই ঠাকুরের পাশে গিয়ে একটু চোখ বন্ধ করে একদম এক মনে যতটা পারবেন, যতবার পারবেন একটু ভক্তিভাবে জপ করার চেষ্টা করবেন। এটা প্রত্যেক দিন করবেন। আর আমার মার মুখ দেখে প্রত্যেক দিন জপ করবেন। আমার মা খুব জাগ্রত। যাই হোক, আমি বারবার এক কথা বলবো না। আমার এই জীবনে এই প্রথম মনে হচ্ছে অনেক দিন পর এই সোমবার দিন আমি আসতে হলাম। আগের বারে পুকুরের মাছগুলো দেখবেন ছেড়েছি আমি, পাশের পুকুরটার মাছগুলো ছেড়েছি। তো সেই মাছগুলো আমরা এরকম খামখেয়ালিপনা করে মাছগুলো আর আমরা ইয়ে করতে পারলাম না, যে মাছগুলোকে আমি বেছে বুঝে যদি রাখতাম। এবারে যেমন ল্যাটা মাছ, শোল মাছ আর কুচে, কই মাছ আলাদা আলাদা করেছি। আগের বারে সেটা করিনি, সব ধুয়ে ধায়ে পরিষ্কার করে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম, এই গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু সব কটা কাঁটা, এর কাঁটা তার গায়ে লেগে লেগে মাছগুলো সব নষ্ট হয়ে ভেসে ফুলে উঠেছিল। আর কি করব, কিছু করার নেই। তা ওগুলো নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি। কিছু মাছ ছিল, আপনারা দেখেছেন, রান্না করে খাওয়া হয়েছে। তো এইগুলো আমি চাই না নষ্ট করতে। এগুলোকে আমি ভালো করে এত পরিশ্রম করেও তো দেখলেন কত সারাদিন, তো আমি তো আর দেখালাম না রাত্রে। আমরা এইগুলো আবার আমি, পাশের বাড়ি দিদি, আমার স্বামী, তিনজন মিলে ঢুকে ধরেছি এই মাছ, আর এই মাছগুলো ধরেছি। আর আগের মাছগুলো সব ভেজে ভুজে, ওনারা তো আজকে খাচ্ছে, ওনারা সোমবার মানে না, ওনারা মুসলিম। আমরা খুব জানেন তো, সবই তো জানেন, কি বলবো, আমরা ঠাকুর দেবতা ছাড়া চলতেই পারি না। তাহলে সেই দিনগুলো তো মানতে হবে নিরামিষ। হ্যাঁ, সব সময় আমিষটাও ভালো না, মাঝে মাঝে নিরামিষ খাওয়া খুব ভালো। এতে ঠাকুর দেবতা খুব ভক্তি শ্রদ্ধা করেন, ওনারা খুশি হন। তো যাই হোক, আপনারাও মাঝে মাঝে সপ্তাহে 1 দিন বা 2 দিন যে কোনো একটা দিন নিরামিষ আহার করবেন, এতে খুব ভালো। যে যে ঠাকুরকে ভক্তি করেন সেই ঠাকুরের দিনটায় নিরামিষ আহার করবেন। আর আমার তো হাঁড়ি কলসি সব আলাদা, হাঁড়ি থেকে, কলসি থেকে, শিলনোড়া থেকে সমস্ত কিছু শনিবার, মঙ্গলবার, সোমবার আর বৃহস্পতিবার আমার নিরামিষ খাই। সেই দিনগুলো সমস্ত জিনিস আমি, যেমন আজকে জিনিস থালা বাটিগুলো ব্যবহার করেছি, সেইগুলো কিন্তু কালকের আর ব্যবহার করবো না, ওগুলো রেখে দিই আমি আলাদা তুলে, মশলাপাতি থেকে, কৌটো থেকে, সমস্ত কিছু আলাদা আমার, ঠিক আছে? তো যাই হোক, এই হলো শেষ কথা। আমি প্রচণ্ড কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা। আমার গা পুরো আঁশটে কাদা ফাদা লেগে রয়েছে। যতক্ষণ না এটা বাজছে আমি স্নান করতে পারছি না। অলরেডি বাজতে বাজতে হয়তো রাত 8টা, সাড়ে 8টাও বেজে যেতে পারে। আবার ভাজাভাজি করবো, এই করতে করতে আমার রাত 10টা হয়ে যাবে। আজকে ঠোঙা বানাবো করে বানাতে পারলাম না। মাত্র 1 কিলো ঠোঙা বানিয়েছি। তার এত কাজের চাপেও আমি ঠোঙা 2টো বানিয়েছি, ঠিক আছে? ওই যেগুলো মুড়ে রেখেছিলাম, যে কাগজ কেটিয়ে চিটিয়ে মুড়ে রেখেছিলাম, সেগুলো গেটিস কাটা ছিল, যেহেতু তাপ্পি কাটা ছিল, ওইগুলো করে নিতে বেশিক্ষণ লাগেনি আমার, করে নিয়েছি 1 ঘন্টার মধ্যে। তো সেটা আর দেখেননি, দেখালাম না। তো যাই হোক, আজকে শুধু দিনটা মাছ ধরা আর জল ছেঁচা আর এই কাটা ঝাঁটা নিয়েই দিন গেল, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভোলা মহেশ্বরের দিন সোমবার। আপনারা সর্বদা শরীরে যত্ন রাখবেন আর সবাইকে ভালোবাসবেন, ঠাকুর দেবতাকে একটু মেনে চলবেন, ঠিক আছে? মা সবার মধ্যে থাকে, হ্যাঁ, মন ভক্তি ভরে ডাকলে উনি অবশ্যই সাড়া দেবেন, বিপদ আপদ দূর করবেন, ঠিক আছে? আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, হয়তো এক কথা বারবার বলে ফেলি, আমি জানি না, আমার মুখ থেকে যখন যেটা আসে আমি সেটাই বলে ফেলি। এখন ওর বাবা তো বড় ছোটো ছেলেটাকে নিয়ে উপরে গেছে, আমাকে তো ছাড়া চলতে পারবে না, খিদে পেলেই আমাকে ছুটতে হবে। তো যাই হোক, রাখলাম, বাই। দাদা ভাই আসছে, ফোনটা রেখে দিই চপ করে। বন্ধুরা, ভেবেছিলাম যে কিছুই দেখাবো না, এখানে ভিডিওটা শেষ করব, কিন্তু আমি তো একটা পাগলি না, বলি এক করি আর এক। তো দেখুন, আমি শেষ পর্যন্ত মাছ ভাজাটাও আপনাদের আশাটা পূরণ করতে চাই যে কীভাবে রান্না করলাম। দুপুরের রান্নাটা তো আমি রেখে দিয়েছি ওটা ফ্রিজের মধ্যে, আর আমার বাড়িতে যে এসে খাবে বলেছিল সে খেয়ে দিয়ে চলে গেল। তা যাই হোক, এখন আমি দেখুন এখানে তেল দিয়ে মাছ টাছ ভেজে তুলে দিয়ে এই যে আলু পেঁয়াজ দিয়ে দিলাম, আলু কুচি কুচি করে ঠিক মাছের সাইজে
দিয়ে পুরো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন আমি এই যে টমেটোগুলো এখানে দেখুন সব সাজিয়ে রেখে দিয়েছি। টমেটো, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব রেখে দিয়েছি সাজিয়ে। এইখানে মাছ মাখিয়েছিলাম হলুদ লঙ্কা দিয়ে, তাই এই থালাটা ধুলাম না। এগুলো একটা করে সব দিয়ে দেবো। তা প্রথমে আমি টমেটোটাই দেবো, পুড়ে আছে যেহেতু। আর এখানে আমি আদা রসুন কিচ্ছুই দেবো না, শুধু এই দিয়ে করব। হ্যাঁ, টমেটো দিয়ে একটু বেশি করে তেল দিতে হয়, তাই অনেক তেল দিয়ে ফেলেছি। দেখুন এবার এটাকে নাড়াঝাড়া করে ওদিকে তোমার দাদাভাই উপরে জব করছে, আমি তো ছাদে গিয়ে একবার ঘুরে এলাম, বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে দিয়ে এলাম। তা আমি যেতে আর পারিনি। রান্নাবান্না করে একদম আমি এখনও কিন্তু স্নান করিনি, মানে সকালবেলা আমার দুবার অলরেডি স্নান হয়ে গেছে। সকালবেলা একবার স্নান করেছি, কাজবাজ সমস্ত শেষ করে আবার মন্দিরে যখন ঢুকলাম তখনও স্নান করলাম। তারপরে আর স্নান করিনি, জামা প্যান্ট পাল্টে দেখলেন তো মাছ ধরতে গেলাম 2-3 বার করে। অনেক কষ্ট হয়েছে আজকে, প্রত্যেক দিনই আমার কষ্ট হয়, কষ্ট আমার শেষ নেই। এটা সব ঢেলে দেবো। দেখুন এখানে রান্না করছি, দুতলায় তোমাদের দাদাভাই হ্যাঁচু করছে পুরো ঘরময়। মেয়েটা থাকলে তাও একটু আওয়াজ টাওয়াজ পেতেন, মেয়েটা তো নেই আমার এখন। এখানে আরও রয়ে গেছে আটকে, এটা ধুয়ে দিয়ে দেবো। এই যে ভালো করে একদম কষিয়ে কাশিয়ে অনেকক্ষণ ধরে কষালাম। ভিডিওয়ে আমার মোবাইলে একটা ফোন এসেছিলো বন্ধুরা, তাই আমি ভিডিওটা দেখাতে পারিনি, একটা ফোন এসেছিলো। তা অনেকক্ষণ কথা বলতে হলো, প্রায় 10 মিনিট কথা বলতে হলো। তা যাই হোক, আমার একটা ভক্ত আমার খুব ভালো, খুব মানে জানি না আজকে দিনটা যতটা খারাপ ততটাই ভালো। তা আমার একটা ভক্ত ফোন করেছিল, নাম্বার যেহেতু ইউটিউবে ছড়িয়ে রেখেছি আমি না, আমার একটা ভক্ত ফোন করেছিল, আমাকে চেনে না, মানে আমাকে ইউটিউবে দেখেছে কিন্তু আমি চিনি না, জানি না। উনি বলল তোমার কি বর্ধমান না কোথা থেকে উনি ফোন করেছে, শনিবার আসবেন, নাহলে এই মঙ্গলবার না আসতে বলে শনিবার আসবেন বলেছেন। যাই হোক, আপনাদের জন্যই হয়তো এটা হচ্ছে। এই ভিডিওটা এখন যে দেখছেন হয়তো ওর আশীর্বাদ ছিল, তাই। যাই হোক, এই দেখুন কত সুন্দর কষিয়ে কাশিয়ে আবার জল ঢেলে দেবো। এই যে এইটুকুনি জল দেবো, আর বেশি জল দেবো না। আর এই যে মাছ, এই দেখুন মাছ, এই যে মাছটা আজকে করব। আমি রান্নার ভিডিওটা দেখাবো না ভেবেছিলাম, কিন্তু দেখালাম একটাই কারণে, যেহেতু আমাকে এখন রান্না করতেই হবে। তো ভিডিওটা যখন ছাড়বো করে বিভিন্ন কাজের মাধ্যমে ছাড়তে পারলাম না। কাজ করতে করতে আমার দিন কেটে যাচ্ছে, ভিডিও আর ছাড়তে গেলে অনেক কিছু করতে হবে, তাই ভিডিও ছাড়া যাবে, নাহলে হবে না। তা দাদা ভাইয়ের এখন বক্তব্য যে রাত 12টা 12:30 যখন পেরোবে সে ইয়েতে যাবে, ওই কি নামটা যেন বললেন, ওখানে যাবেন, ওই হসপিটালে একজন নীলরতন হসপিটাল, ওখানে যাবেন। রাত্রেবেলা গাড়ি আসবে, একটু দরকার আছে, ওই একজন হসপিটালে ভর্তি আছে, তো গাড়ি আসবে, গাড়িতে করে উনি যেহেতু আমাদেরকে যেতে হবে দেখা করার জন্য ওদেরকে, আমি তো যেতে পারবো না, তো দাদাভাইকে পাঠাবো। তা আমি ভাবলাম একটু তরকারিটাও পাঠিয়ে দেবো, ঠিক আছে। কাল তো মঙ্গলবার, নিরামিষ, দাদাভাই তো খাবে না, আমার কপালটাই খারাপ। যেহেতু ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে যে কজন আছে তাদেরকে তরকারিটা দেবে, তো ভালো হয়েছে। এই যে দেখুন রান্না, এটাকে আমি এবার ছেড়ে দেবো। আমার হাতে একদম তাড়াহুড়ো করছি, আমি এই ছেড়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে, ছেড়ে দিলাম। আমার রান্নাগুলো দেখবেন একদম সিম্পল রান্না, এইভাবে রান্না করবেন, খুব সুন্দর টেস্টি রান্না হবে। আর এই দই দাও, এই দাও, সেই দাও, তাই দাও, কত রকম ফেসিলিটি, হ্যাঁ, কর্নফ্লেভার দাও, বিভিন্ন রকম রান্নাতে করে, যেটাতে দেওয়ার। হ্যাঁ, চিকেন করলাম একটুখানি, বড় বড় পিস মাছ করলাম, ইলিশ মাছ করলাম, পনির করলাম, ভালো ভালো জিনিসে, ঠিক আছে। আর এইগুলোতে অনেকে দেখবেন লেবু দিচ্ছে, এই দিচ্ছে, তাই দিচ্ছে, ওগুলো দেখাচ্ছে ইউটিউবে, দেখবেন দিচ্ছে কিনা তাও ঠিক না, যদি দিচ্ছেও ওটা খেয়ে দেখবে বিচ্ছিরি লাগছে। আমরা তো দেখতে যাচ্ছি না। তো এইরকম সিম্পল রান্না খাবেন, শরীর অসুস্থ থাকবে। কিন্তু এই রান্নাটা করলে, এই চুনো মাছের রান্নাটা করলে একটু তেল বেশি দেবেন, নাহলে ভালো লাগবে না। যেহেতু আমি এখানে আদা রসুন দিইনি, কোনো সর্ষে দিইনি, কিছু দিইনি, শুধু নর্মালভাবে রান্না করলাম, দেখবেন টেস্ট কী দেখবেন। আমি এই ঝোলটাকে হালকা ফুটে গেলেই নামিয়ে দেবো, সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে দেবো। এখানে আর কিছুই দেবো না আমি, এতেই বাম্পার রান্না হবে আমার রান্না।
আপনারা খেয়ে দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রায় নাম্বার ছেড়েছি, আমার অ্যাড্রেস ছেড়েছি, কেন যেহেতু আমার শনিবার মঙ্গলবার ভক্তরা আসেন, আমাকে ছাড়তেই হবে। আমার রান্না কোনো দিন যদি আসেন, হ্যাঁ, যেদিন নিরামিষ হবে সেদিন আসবেন, সেদিন নিরামিষ খাওয়াবো, আর যেদিন আমিষ হবে সেদিন আমিষ খাওয়াবো। যদি আমার হাতে টাকা থাকে আমি নিজে এনে খাওয়াবো, আর যদি না থাকে আপনারা এনে দেবেন। আমি যেভাবে রান্না করতে বলবেন সেইভাবে রান্না করে আপনাদের খাইয়ে দেখাবো। দেখবেন আমি রান্না কীরকম করি। আমার রান্না বিখ্যাত হয়ে গেছে, আমার রান্না ভক্তরা খেয়ে খেয়ে কী নাম। শুধু আলু চোখা ভাত করে দিই বলে কি, আমার ঘরে আমি জীবনে এরকম আলু চোখা কোনো দিন টেস্ট পাইনি। কী দিই, শুধু লঙ্কা আর খাঁটি সর্ষের তেল মাখিয়ে আলু চোখা দিয়ে দিই, তাই দিয়ে ভাত খেয়ে চলে যায়। 3 কিলো চালের ভাত বসাবো, 40 জন খেয়ে পেট ভর্তি হয়ে যাবে, মায়ের আশীর্বাদ। এরকম অনেক কাহিনী আছে, আমি প্রত্যেকটা একটা করে ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে? দেখবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। তা গুড নাইট। এখন বাজে 10টা বেজে গেছে, যা রাখছি এখন। যদি 1 ঘন্টা ঠোঁকা বানাতে পারি তো অনেক ভালো। বাচ্চাটার এখন আবার খাওয়া দাওয়া, বিছনা ঝাড়া, বিভিন্ন অনেক কাজ আছে। মন্দিরে একটু মায়ের মুখ দেখবো, জামা প্যান্ট পাল্টানো, চান করা, মন্দিরে যাব, মন্দিরে আমার আধ ঘন্টা লেগে যাবে, অনেক কাজ আছে। রাখলাম, গুড নাইট। এই দেখুন কেমন টকবক করে ফুটছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা প্রত্যেকবারে বলছি, এখানে গুড নাইট সমাপ্ত, হ্যান ত্যান। আবার ভাবছি যে আবার কিছু দেখাই। এই দেখুন, এই যে চালটা এখন আমি, আপনারা তো দেখেছেন ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, সব ভাত শেষ। এই যে আলু সেদ্ধ আছে, আলু সেদ্ধ করেছি, দেখুন কত আলু সেদ্ধ। আপনারা হয়তো ভাবছেন যে শনিবার নিরামিষ বলে, সোমবার নিরামিষ বলে, আবার মাছ টাছ রান্না করছে, হয়তো খাচ্ছে, আমরা কি দেখতে যাচ্ছি না। এই দেখুন, এগুলো সব আলু সেদ্ধ। এতগুলো আলু সেদ্ধ করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ভাজারও টাইম পাইনি আজকের। দাদাভাই সারাদিন পরে এই সবে এই গামলাতেই খেয়ে নিয়েছে ভাত, মাছ ফাছ ধরে টরে, আর সব কিছু ধুয়ে ধায়ে, মানে আমি তো ধুলাম, ও স্নান টান করে গা ফা ধুয়ে ধায়ে পুজো টুজো দিয়ে এসেই মাত্র এই যে ভাত খেয়ে নিয়েছে। অনেকটা আলু মাখিয়ে রেখেছিলাম, আর আমি সারাদিন এসে একবার খেয়েছি। আর আমার এই ছেলে কাউকে দিই না। দেখুন, এই ছেলে মেয়ে সন্তানের দিব্যিকে মিথ্যা কথা বলবো না। আমি নিরামিষ তো নিরামিষ সত্যি বলবো, হয়তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, কি খাচ্ছি না খাচ্ছি, অনেক সময় দেখতে পাচ্ছেন। এখন তো অনেক ইউটিউবে তো কত ঢাপের গল্প হয়, বলছে এক করছে আর এক, সেইগুলোই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ধুতে যাচ্ছি আমি এটা এখন, তাহলে ভাববেন দেখ চাল খাবো কি, এখন খেতে তো হবে। রুটিও করতে পারলাম না, আর ফুচকাও খাবো বলেছিলাম, ফুচকাও যেহেতু মেয়েটা আজকে আসেনি, ফুচকা করার টাইম বা কোথায়, এটা ধোবো এবারে। ফুচকাও আমি খেতে পারলাম না, করতে পারলাম না। এই মাছ করে আমার দিন কেটে গেল আজকের। সারাদিন এত ঘরের রাজ্যের কাজ করে তার ফাঁকে শুধু মাছ টাছ এই সমস্ত কিছু তুলে ধরলাম। এখন এই ভাতটা বসিয়ে দেবো, ভাতটা ফুটে উঠলে আমার অনেক আলু সেদ্ধ আছে, লঙ্কা ভাজবো না, লঙ্কা ভেজে খেলে ছেলেটার ছোটো ছেলে বুকে দুধ খায়, পেট যন্ত্রণা করছে, হয়তো কান্নাকাটি করে বুঝতে পারি না। তো যাই হোক, আমার সারাদিনে কখন দুটো ভাত খেয়েছিলাম, ও বুকের দুধ খেয়েই তো আমার শরীরে আর কী থাকে বলুন। এত কাজের চাপে খিদে পেলেও আমি খাবার টাইম পাই না, দিনটা এইভাবেই আমার কেটে যায়। আমার জীবনটা, আমার মতন যারা আছে এরকম কষ্টে, তারা আমাকে একটুখানি জানাবেন আপনাদের সমস্যাটা কী, কীভাবে আপনারা এইভাবে জীবনটা কাটাচ্ছেন, জানাবেন কমেন্ট করে আমাকে। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। আর এই ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে ঘরে মুড়িটাও বাড়ন্ত হয়ে গেছে, যে 2টো মুড়ি খাবো, তবে ফল টল রয়েছে, ফল 2টো খাবো এখন, খেয়ে খিদেটা মারতে হবে। বিস্কুট আছে, খাবো। এটাকে 3বার 4বার ধোবো, আমি 3-4 বার ধোবো। মাছের তরকারিটা সাইড করে রেখে দেবো। ভালো হয়েছে একদিকে, রোববার দিন আমার খাটনিটা কম হবে রান্নাবান্নায়, কেন রোববার দিন আমি এটা ফ্রিজে রেখে আবার গরম করে দেবো, যদি থাকে কিছুটা বেঁচে আমার ফ্রিজে গরম করে রেখে দেবো, সকালে খাবারটা বুধবার দিন হয়ে যাবে, কেন কালকেও নিরামিষ আমাদের, ঠিক আছে। আর এই ভিডিওটা এখন আমাকে ভাতটা বসিয়ে দিয়ে মন্দির থেকে বেরিয়ে ঠোঙা বানাতে যতটা পারবো এই ভিডিওটাকে সেটিং করে আমি ছাড়বো। আমার গলার সাউন্ড ডাইরেক্ট পুরো, আমি এতে কোনো ভেজাল মেশাইনি, আমার কোনো মিউজিক কোনো ভিডিওতে আমি লাগাইনি। অনেক সময় দেখেছি অনেকের ভিডিওতে কোনো মিউজিক ফিউজিক কত কিছু দেয়। আর বাড়াবো না, আমি ওখানে বসিয়ে দিচ্ছি, দেখাবো। এই যে মাছের তরকারি নামিয়ে ভালো করে মুছে জায়গাটাকে, যেহেতু মাছ করেছিলাম, মুছে দেখুন, উনুনে কোনো আমিষ নিরামিষ হয় না, আগুন সবকে ছাই করে দেয়, ঠিক আছে।
এটা মাথায় রাখবেন সর্বদা। আগুন সবকে ছাই করে দেয়, হ্যাঁ। কিন্তু এক উনুনেও নিরামিষ রান্না করা যায়, কিন্তু মায়ের যখন আমি প্রসাদ রান্না করি তার জন্য আমার আলাদা সিস্টেম করা আছে, আপনারা দেখেছেন। তখন আমি ওতে রান্না করি। আর এখানটায় আমি মুছে মাছে আবার ভাতটা বসিয়ে দিলাম। 10 মিনিট পরে এইটা আমি ভাতটা বসালাম। এটা করতে আমার সময় লেগে গেছিলো মুছামুছি। আর এই দেখুন আমার এই যে রান্না। আর উনুন দেখেছেন, 2-3টে মাটির উনুন আরও ছাদে আছে। ঠাকুরের যখন প্রসাদ যেগুলো ঠাকুর আমার খায় সেগুলোর জন্য আলাদা আমার সিস্টেম করা রয়েছে। এই যে আমার মশলাপাতি দেখুন, আলাদা আলাদা কৌটো কাউটি। আর আমিষ যখন রান্না করি এই যে মশলা দেখুন, এই যে এইটা যতবার ধরছি আমিষ ততবার সাবান দিয়ে হাত ধুচ্ছি, তারপরে কাজ করছি আমি। ঠিক আছে, মিথ্যা কথা আমি বলবো কেন বন্ধুরা? মিথ্যা কথা বলে কোনো লাভও হয় না, ঠিক আছে। এতে উপরওয়ালা তো আমার দেখছে, আপনাদেরকে মিথ্যা কথা বলছি, কিন্তু উপরওয়ালা আমার ঠিক দেখছে যে আমি মিথ্যা না সত্যি বলছি। এখন আমি সব শেষে এখন আমি যাব ট্যাং ট্যাং মায়ের মন্দিরে, স্নানটা করব, মায়ের মন্দিরে যাব। সে যত রাত হোক, হয়তো সন্ধেবেলা আমি ঢুকতে পারিনি, কিন্তু মায়ের মন্দিরে এবার যাব। আর আমি কিন্তু একদমই দেখালাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম।